এই মুহূর্তে সাধারণ মানুষের এবং উদ্যোক্তা শ্রেণীরও অর্থনৈতিক কষ্টের ব্যাপারটা একটা অনিশ্চয়তার আবহ তৈরি করেছে। দ্বিতীয় যেই অনিশ্চয়তা সেটা হচ্ছে আমরা শুধু স্বৈরশাসনকে বিতাড়িত করি নাই, আমরা এক ধরনের রাজনৈতিক সংস্কৃতিকে প্রত্যাখ্যান করেছি। তার মধ্যে অন্যতম আছে এই দখলবাজ, চাঁদাবাজি, মামলাবাজি, এগুলো কিন্তু আমরা প্রত্যাখ্যান করেছি। আরেকটি অনিশ্চয়তা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এই যে রাজনৈতিক সংস্কৃতিকে আমরা প্রত্যাখ্যান করলাম সেটা কি পুরোপুরি বিদায় দেওয়া যাচ্ছে কিনা, সেটাকে আবার মাথাচাড়া দিয়ে উঠবে কিনা। তৃণমূলের অনেক খবরাখবর থেকে কিন্তু সেই আশঙ্কাটা আছে। এটাও কিন্তু একটা অনিশ্চয়তার জায়গা যে রাজনৈতিক সংস্কৃতির যে পরিবর্তনের কথা আমরা একটু আগেও শুনলাম, সেই রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনে আমরা কতটুকু আগাতে পারব। নির্বাচনের বিষয়টা আসছে, সেটা তো সেটা মোটামুটি ওটা নিয়ে আমি অত অনিশ্চয় নয়, মানে সময়সূচি নিয়ে হয়তো কিছুটা বিতর্ক থাকতে পারে, কিন্তু নির্বাচনের দিকে যাবে যাতে এটা নিয়ে অত বেশি অনিশ্চয়তা নেই। কিন্তু প্রত্যাখ্যান করা হয়েছে যে রাজনৈতিক সংস্কৃতি, সেটা কি পুরোপুরি বিদায় যাওয়া যাবে কিনা, এই জায়গায় একটা অনিশ্চয়তা আছে। তৃতীয় অনিশ্চয়তা নিয়ে খুব একটা আলোচনা হয়নি, সেটা হচ্ছে এই মুহূর্তে যারা সিটে আছেন অন্তর্বর্তীকালীন সরকার, তাদের সক্ষমতা নিয়ে কিন্তু একটা অনিশ্চয়তা আছে। তিনটি বিষয় নিয়ে আমি মনে করি জোর দেওয়া উচিত। একটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের এই যে স্বৈরশাসন যাওয়ার ফলে একটা যে বড় অর্জন, যে আমরা বলছি যে আমাদের মেরুদণ্ড হারিয়ে গিয়েছিল, সেই মেরুদণ্ড ফিরে পেয়েছি। কিন্তু মেরুদণ্ড শুধু ফিরে পেলে হবে না, মেরুদণ্ডের উপর দাঁড়িয়ে শক্তভাবে অনেক কাজ করতে হবে। সুতরাং একটা কার্যকর সরকারের বিষয়টা, এটা কিন্তু এখানে জোরালোভাবে সামনে নিয়ে আসতে হবে। দ্বিতীয় যে বিষয়টা আমি সংক্ষিপ্তভাবে বলতে চাচ্ছি, সংস্কার শব্দটা আপনারা আজকের অনুষ্ঠানের শিরোনামের মধ্যে ব্যবহার করেছেন। সংস্কার শব্দটা আনপ্যাক করাটা খুব জরুরি। সংস্কারের দুটি মাত্রা, বিশেষ করে তরুণ যারা আছে তাদের বলছি, সংস্কারের দুটি মাত্রা নিয়ে আমাদের সজাগ হওয়া দরকার। একটি হচ্ছে যে যেমন রাজনৈতিক কাঠামো কী হবে, উচ্চকক্ষ, দ্বিকক্ষ, এগুলো কিভাবে হবে, ইত্যাদি ইত্যাদি, এগুলো বৃহত্তর প্রশ্ন, রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে করা দরকার। কিছু সংস্কার কারোর সাথে আলোচনার দরকার নাই, এই মুহূর্তে করতে পারে অন্তর্বর্তীকালীন সরকার তার সেই জোরালো ইচ্ছার উপর ভিত্তি করে। স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে 2014 থেকে করার ফলে স্থানীয় সরকার পুরো ব্যবস্থাটা কলুষিত হয়ে গেছে। এই প্রতীকের ব্যাপারটা বাদ দেওয়াটা কালকেই করতে পারেন ওনারা। নির্বাচন নিয়ে একটা এবং সঠিক ভোটাধিকারের জন্য সেদিকে আগানো যাক, কখন হবে সেটা নিয়ে আলোচনাগুলো হোক। রাজনীতিবিদরা এখানে বসছেন, নির্বাচন নিয়ে আলোচনাটা অত্যন্ত জরুরি, কিন্তু নাগরিক সমাজের প্রতি একটা আহ্বান রাখা দরকার যে অনুঘটক হিসাবে নাগরিক সমাজের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বাংলাদেশের বিবর্তনে। সেখানে এই যে বিভিন্ন গোষ্ঠী যেটা আছে, ব্যক্তিখাত, নাগরিক খাত এবং রাজনৈতিক দল, এদের মধ্যে যে আলাপ আলোচনাগুলো, সেগুলো অনুঘটক, একমাত্র অনুঘটক কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার নয়। এটা সমাজের সবার মধ্যেই এই অনুঘটকের ভূমিকায় আসার একটা প্রয়োজন আছে।